আল্লাহ পাক সেদিন বলবে আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ফেরেশতারা তার ছেলেরে নিয়ে আসো, মেয়েরে নিয়ে আসো। ছেলে মেয়েকে সেদিন নিয়ে আসা হবে। সেদিন বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়েটার গায়ে জাহান্নামের পোশাক। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। সেদিন আপনার কোনো কিছু কাজে আসবে না। মালিক যদি মাফ করে দেন, আল্লাহ যদি খুশি হয়ে যান, সেদিন হয়তো ছেলে নাজাত পাবে। বহু সন্তান সেদিন বিপদে বেঁচে যাবে, জাহান্নামের পোশাক পরা থাকবে। বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায়া চিৎকার করে কাঁদবে, আল্লাহ দয়া করে আমার ছেলেটারে মাফ করে দেন। আল্লাহ আমার ছেলেটারে আমি ঈমানের পথে রেখেছিলাম, নিজে নামাজে যেতাম, হাতটা ধরে নামাজে নিয়ে যেতাম, কেমনে আমার ছেলে এমন হয়ে গেল। সেদিন যদি মালিকের দয়া লাগে, যিনি মাফ করে দিবেন তিনি কি? একটা বয়স থাকে সবিয়ন, খেলবে, অনেক লাফালাফি করবে, তেমন মাইরেন না, বাধা দিয়েন না, দুষ্টামি করবে, একটা বয়স দুষ্টামি থাকবে। এখান থেকে যখন চলে যাবে গোলামন, 10 থেকে নিয়ে 15, এখন একটু টাইট দেন, হালকা হালকা চোখ গরম দেন, মাঝে মাঝে লাগলে একটু আস্তে আস্তে কানমলা দিয়া হইলেও নামাজে নিয়ে যান। 10 থেকে 15 বছরের সন্তানদেরকে নামাজ ছাড়া রাখবেন না, মনে থাকবে? জোরে কর, সবকটা কি? সাথে নিয়ে নামাজে যাবেন আপনি। আচ্ছা, আমাদের দেশে যে মসজিদগুলো আছে, মসজিদের ভিতরে আপনি ফজরের সময় যাবেন, 10 বছরের কোনো ফুলবান আছে নাই। অথচ বাপ যদি নিয়ে আসতো তাহলে হাদিসের আমল হইত। 10 বছরের সন্তানদেরকে নিয়ে যাবেন, এরপরে আপনার ছেলেটা একটা বয়স চলে আসবে, বালেগ হয়ে যাবে। 15 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত শাবাব, এটা যৌবনের বয়স, জৌলুসের বয়স। এই সময়টাকে কাজে লাগান। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এই সময়টারে কাজে লাগান। এই সময়টায় যদি ইবাদত করেন, আল্লাহর আরশে আজিমের নিচে যিনি ছায়া দিয়ে দিবেন তিনি কে? এরপরে একটা বয়স আসবে আপনার, এটাকে বলা হয় মুদ্দাতুল কুহুল। 40 থেকে নিয়ে 60, চোখের নিচে সুরমা দিলে যেমন হয়, এরকম অটোমেটিক্যালি একটা দাগ পড়ে যাবে ঘুম কম হওয়ার কারণে। এটা 40 থেকে নিয়ে 60-এর ভিতরে দেখবেন চোখের নিচে দাগ পড়ে গেছে, চোখের নিচে ফুলে গেছে। আগের মতো আর এখন ইচ্ছে করলেই সব খাইতে পারবেন না, করতে পারবেন না, ঠিক নেই? এরপরে একটা বয়স আসবে শাইখুন, বৃদ্ধ বয়স চলে আসবে। যখন বার্ধক্যে চলে যাবে, দাঁত পড়ে যাবে, চুলগুলা সব পেকে যাবে, ইচ্ছে করলে সব করতে পারবে না। রুকু দিলে কষ্ট হয়ে যাবে, সাজদা দিলে কষ্ট হয়ে যাবে, হাড় গোড় গুলা মাঝে মাঝে ব্যথা হয়ে যাবে, পেশিগুলার ভিতরে ব্যথা ধরে যাবে। এই সময়টাকে শাইখুন বলা হয়।
কোরআন কারীমে আল্লাহ পাক বলেন সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, সৃষ্টি আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, দাড়ি যদি আপনি আল্লাহর জন্য ইসলামের জন্য পাকাইতে পারেন, সহিহ হাদিসের ভিতরে নবীজি বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। দাড়িটা যদি আল্লাহর জন্য পাকে, চুলগুলা যদি আল্লাহর জন্য পাকে, ওই মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে?